এই মাটিতেই যাব। আর মধ্যখানে যে অল্পক্ষণ বসলেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই যে দোয়াটা পড়লেন, কতটা সময় লাগলো? বলছে এই দুই সাজদার মধ্যে যে সময়টা, এটাই হলো তোমার জীবন, এটাই হলো তোমার জীবন। কতটা অল্প জীবন। তো ভাই, আজ একটু ওই মাটিতে বসে নিজের জন্ম এবং নিজের মৃত্যুকে স্মরণ করিলেন। আর যে নিজের মৃত্যুকে স্মরণ করে নাই, তার জীবন সাকসেসফুল, সে কামিয়াব হয়ে গেল, কারণ ওর দ্বারা কোনো অন্যায় হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবো, রাসূলের পথে মোরা চলবো। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝুঙ্কার। তাকবীর তাকবীর বাতিলের মশনাদ, কত ভেঙে করেছে যে চোরমার, কত ভেঙে করেছে যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মাকসুদ পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে
রসুলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবো, রসুলের পথে মোরা চলবো। কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো, যেতে দাও বীর মুজাহিদের সাথে, বীর মুজাহিদের সাথে। জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ। আমরা ফোটাবো হাসি মুসলমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার কোরআনের আলো দিয়া ফোটাবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবো, রসুলের পথে মোরা চলবো। ये नूर हक शम्मे इलाही को बुझा सकता है कौन, जिसका हामी हो खुद खुदा उसको मिटा सकता है कौन। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। चीन और अरब हमारा, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। श्रद्धेय सभापति उलमाए किराम, मशाइख इज़ाम, पाक मजलिसे সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাই আমার, আজ আমরা এই বাংলা লাগোয়া এই সীমান্তের মুসলমান বড় শান্তিতে আছি, সুখে আছি। আর আল্লাহ যেন এই শান্তি এই সুখ আমাদের চিরদিন কায়েম রাখেন, এবং সকলের পর আল্লাহ আমিন। আপনি কি জানেন, আপনি কি খবর রাখেন, আজ জলসাকে কেন্দ্র করে যে আমাদের বাজার, আমাদের মেলা লাগে, এবং সেই মেলাতে যাবতীয় আনন্দের বস্তুর ব্যবস্থাপনা, এমনকি খেলাধুলা, জানি না আপনাদের লক্ষণপুরে জলসা হয়েছে কিনা, হেন্ডোলা, জাম্পিং, যারা ছেলেরা জাম্প দিতে পারে ওইগুলো আজ খেলাধুলায় মত্ত। আহা, কিয়ামতের আলামত, ইসলাম ধ্বংসের আলামত। নবী আমার বলেছেন যে মানুষের মধ্যে মদ নিশা আম হয়ে যাবে। এই মুসলমানের বাচ্চারা নিশায় ভোর থাকবে, অশ্বরে বাতিল খবর সারা পান করা হবে। পথে ঘাটে যেখানে সেখানে জেনা ব্যভিচার, অকাসুরাল মালাহি, খেল তামাশা, খেলাধুলার বস্তু। ভাই আমার, আল্লাহর নবী এমন কতগুলো জিনিসকে ঘৃণা করেছেন যেগুলো মানুষের দৃষ্টি, মানুষের স্মরণ শক্তিকে অন্যদিকে টেনে নিয়ে চলে যাবে। নবী সেগুলোকেও অপছন্দ করেছেন। নবী বাইরে থেকে, বিদেশ থেকে একবার নিজের ঘরে প্রবেশ করছেন সালাম দিয়ে। আম্মা জান আয়েশার ঘরে পর্দা উঠিয়ে এক পা ভিতরে রেখেছেন। দেখলেন হযরতে আয়েশা ঘরের ভিতরে একটা চাদর লটকে রেখেছেন। সেই চাদরে
রং বেরঙের ছবি, আকর্ষণীয় ছবি আঁকা আছে। আল্লাহর নবী আর ভিতরে ঢুকলেন না। আপনি পারবেন? আমি সেই নবীর উম্মত। নবী ঢুকলেন না, বেরিয়ে গেলেন, হন হন করে বেরিয়ে চলে যাচ্ছেন। আম্মা জান আয়েশা দৌড়ে গিয়ে নবীর সামনে নতজানু হয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তুবতু ইলাল্লাহ মাজা আযনাবতু। নবী গো, আমি তওবা করছি। আমি যদি কোনো অপরাধ করে থাকি, ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তো আমি আল্লাহর কাছে অন্যায়ের ক্ষমা প্রার্থনা করি। আপনি দয়া করে বলুন, মাজা আযনাবতু, আমি কি গুনাহ করেছি, কি অপরাধ করেছি যে আপনি বিদেশ থেকে এলেন, ক্লান্ত হয়ে এলেন, খাস্তানা হয়ে এলেন, আমার ঘরে ঢুকে একটু আরাম না নিয়ে আপনি সরাসরি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন কেন? আসলে বল, এই ঘরে তুমি কি লোককে রেখেছ? ওটা কি তুই টাঙিয়ে রেখেছ যে মানুষ যদি নামাজে দাঁড়ায় বারবার দৃষ্টি ওখানে যাবে, আল্লাহর ধ্যান থেকে অন্যদিকে তার ধ্যান চলে যাবে, আল্লাহর সিজদার জায়গায় দৃষ্টি না রেখে ওদিকে বারবার দৃষ্টি চলে যাবে। আশা শোন, যারা এই ছবিগুলো বানায়, ওরে নিজে বানালো, কার কাছে বানিয়ে নিল, ওরে দুই পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। বলো দেখি, তুমি কেন বানিয়েছিলে? কেন তুমি নিজের মূর্তি তৈরি করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওটা আমি কেন বলবো? কে পিছনে বসে আছে, কে আগে বসে আছে, ওটা ভলেন্টিয়ারকে দেখতে পান। এইগুলো খুব খারাপ লাগে। মা বোনের স্টেজে সামনে জায়গা ফাঁকা রেখে, এটা তো একটা অভ্যাস, সামনে জায়গা ফাঁকা, পিছনে আমার মা বোন বসে গেছে, যারা বাইরে থেকে এখন আসছে তাদেরকে বসার ব্যবস্থা হয় না। মা বোন, তোমরা একটু আল্লাহর রাস্তায় দয়া করে সামনে এগিয়ে একটু বসো, নিজে বসো, অপরকে বসার জায়গা দাও। ভাইজান, আল্লাহ নবী আর একবার এসে সরাসরি ঘরে ঢুকে গেছে, এদিকে তাকাননি। আর নবী যখন বাইরে থেকে আসতেন, বিদেশ থেকে আসতেন, তো প্রথমে তিনি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে বাড়ি ঢুকে ঘরে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটা হলো নবীর সুন্নাহ। নবী নামাজ শুরু করে দিয়েছেন। আর এদিকে হযরত আয়েশা যেই জায়গাখানে নবী নামাজ পড়েন, ঠিক তার সামনে একটা সুন্দর রঙিলা চাদর, রংবারের চাদর, ছবিওয়ালা চাদর তিনি লটকে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীর দৃষ্টি পড়ে মুসলমান রে, নামাজ হলো আল্লাহর ধ্যান, নামাজ হলো আল্লাহর প্রেম, নামাজ হলো আল্লাহর ইশক, আল্লাহর মুহাব্বতের পাগল। তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিকই যেন আল্লাহর প্রেমে তুমি এমন হাবুডুবু খেলতে লেগেছ যে প্রেমিক তোমার সামনে, আল্লাহ তোমার সামনে, তোমরা দুইজন যেন মুখোমুখি কথা বলছো। নবী আমার বললেন যে আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ফাইন্নাকুম তুনাজুনা রাব্বাকুম, তখন তোমার প্রভু, তোমার মালিক তোমার সামনে চলে আসে। দুই বন্ধু যেমন মুখে মুখ লাগিয়ে কথা বলে, কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে, এ আল্লাহর বান্দারা, তোমরা ওই সময় আল্লাহর সঙ্গে কথোপকথন করো, তোমার দৃষ্টি যেন অন্যদিকে না যায়, তোমার চোখ ডানে যাবে না, বামে যাবে না। খবরদার, নামাজ পড়তে পড়তে তুমি দৃষ্টি ওপরে উঠাবে না। অনেকে এইভাবে উপরে তাকায়, দেখবেন যেই মসজিদ গুলোতে সামনের দিকে অনেক কিছু লেখে রাখে, আয়াতুল কুরসি, এটা আয়াত, ওটা আয়াত, দোয়া, আগে আগে মসজিদে লিখত। এই লেখাগুলো অন্যায়। সামনের দিকে কিছুই লিখতে পারেন না, সামনকে সাজাতে পারেন না, যেন নামাজের ধ্যান, নামাজের দৃষ্টি ওদিকে না চলে যায়। কারণ এই চোখের একটা দোষ, দোষ বলেন, ত্রুটি বলেন, অন্যায় বলেন, যে ভালো জিনিস দেখলে বারবার ওদিকে আর দৃষ্টি যাবে। তো আল্লাহ নবীও তো মানুষ, নবী, যে নবী আল্লাহ ধ্যানে এমনই মগ্ন হতেন
যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারা রাত কেটে যেত, পা ফুলে একাকার হয়ে যেত, সেই নবী আজ তাড়াহুড়ো করে নামাজ শেষ করে দিলেন। আর সালাম ফিরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ডাকছেন, ইয়া আয়েশ আমিতি আন্নি কেরামাকে, এই চাদর এই মুহূর্তে তুমি আমার সামন থেকে সরাও, টেনে নাও, ফেলে দাও। ভাই আমার, আপনি পারবেন, আমি পারবো? আজ আমাদের বিয়ে শাদীর মজলিসে কত রকম শরীয়ত বিরোধী কাজ হয়। আমার যুব সমাজ বাবার সামনে, মায়ের সামনে, বড়দের সামনে কত শরীয়ত বিরোধী কাজ করে। আপনি প্রতিবাদ করতে পেরেছেন? আমি আমাকে এই মুহূর্তেই এই চাদর তুমি টেনে ফেলো। হাজরাতে আয়েশা আসতে একটু দেরি হয়েছে, নবী ধরলেন, ও হাতাকা ফড়ফড় করে নবী ফেলে দিলেন। নতুন চাদর বলে কোন লক্ষ্য করলেন না, নতুন কাপড়টা নষ্ট হয়ে যাবে কোন নবী এটা লক্ষ্য খেয়াল করলেন না। যেটা শরীয়ত বিরোধী, আমার রব আমার আল্লাহ যাতে নারাজ হবে, ওটা নবীর বাড়িতে থাকতে পারে না, ওটা কোনো আলেমের বাড়িতে থাকতে পারে না, ওটা কোনো হাজির বাড়িতে থাকতে পারে না, ওটা কোনো আল্লাহওয়ালাদের বাড়িতে থাকতে পারে না, ওটা কোনো মুমিন মুসলমানের বাড়িতে থাকতে পারে না। নবী ফড়ফড় করে ফিরে ফিরে দিলেন এবং আয়েশাকে বললেন, আয়েশা বলো দেখি তুমি এটা এখানে টেনেছিলে কেন, লটকেছিলে কেন? নবী গো, একমাত্র আপনাকে আনন্দ দিব বলে, আপনাকে খুশি করব বলে, যে আপনি দেখে খুশি হবেন যে আমার বিবি আয়েশা আমার আগমনের জন্য কত সুন্দর করে ঝালর আলা একটা চাদর লটকে দিয়েছে। আয়েশার শোন, এই কাপড় কাট আল হাতনি আমি আমার প্রভুর প্রেমে আমি মুগ্ধ মগ্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ধ্যানকে নষ্ট করে দিল, আমার প্রেম নষ্ট করে দিল, আমার ইশকে ভেঙে দিল। এই চাদরের দিকে বারবার আমার নজর গেল। আমার নজর তো থাকা উচিত ছিল আমার আল্লাহর দিকে। বন্ধুরে আমার, নবী ওলি নবী রাসূলরা যখন নামাজে দাঁড়াতেন, ওরা মনে মনে কল্পনা করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তুমি শরীরে চলে এসো, হে রব্বুল আলামিন একবার তোমার নূরের তাজাল্লি যদি দেখতে পেতাম কত না ভালো হতো। হযরতে মূসা আল্লাহকে বারবার বলছেন, হে আল্লাহ, হে আমার প্রভু, আরিনি, তুমি আমাকে দেখা দাও, আঞ্জুর এলাকা, আমি মন ভরে প্রাণ জুড়িয়ে তোমাকে আমি দেখবো, তোমাকে দেখবো, দেখা দাও। না না না, এই জগতে আল্লাহ কাউকে দেখা দিবে না, এই দুনিয়াতে দেখার কাউরি শক্তি নাই, ক্ষমতা নাই, এই চোখে আল্লাহ অতটা পাওয়ার দেয়নি। আয়েশারে, আমি কল্পনার জগতে আল্লাহর প্রেমে আমি মগ্ন ছিলাম, কিন্তু তোমার এই চাদরটা আমার ধ্যানকে নষ্ট করে দিয়েছে, আমার প্রেম নষ্ট করে দিয়েছে। আল্লাহর সঙ্গে যে আমার একটা সম্পর্ক তৈরি হতে গিয়েছিল, ওই সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। হুজুর, আমি কিনেছিলাম আমি এটা কিনেছিলাম এই জন্যই যে এর একটা গদি তো বানাবো, গদি বানিয়ে ওর কভার করবো, আপনি ওর উপরে বসবেন, বা একটা বালিশ তৈরি করে বালিশের কভার করব, আপনি মাথা নিচে রেখে একটু আরাম করবেন। আয়েশা, ঠিক তুমি করেছ, কিন্তু তুমি জানো কি এই চাদরের যেগুলো ছবি আঁকা আছে, যারা ছবি এঁকেছে, যারা এই ছবি এঁকেছে এবং ঘরে টেঙে রেখেছে, ওরে যারা টাঙিয়ে রাখে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকেও ছাড়বেন না। আর যারা ছবি এঁকেছে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বলবে, যখন তোমরা আমার সৃষ্টির সঙ্গে তুলনা করে গিয়ে, আমি যেমন মানুষ, আমি সারা বিশ্বকে তো সৃষ্টি করেছি, আর আমার সৃষ্টির মতো তুমি একটা জিনিস বানিয়েছো, এবার তুমি আমার সামনে ওর মধ্যে জীবন দাও, ওর মধ্যে রূহ দাও, ওকে জিন্দা করো। আয়েশা রে, কোন মানুষের
ক্ষমতা হবে না যে কারি উপকারীর মধ্যে জীবন দিতে পারে, চিন্তা করতে পারে। যতদিন সে চিন্তা না করবে ততদিন সে আযাব থেকে রেহাই পাবে না, জান্নাত থেকে বাঁচতে পারবে না। ও না জীবন দিতে পারবে, না জাহান্নাম থেকে বাঁচতে পারবে। মুসলমান একবার চিন্তা করো। আর মুসলমানের বাড়িতে থাকবে আল্লাহর ফেরেশতা, মুসলমানের বাড়িতে থাকবে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। তুমি যদি প্রকৃত মুসলমান হয়ে যাও, যেমন নবী বললেন, তোমরা যখন বাহির থেকে আসবে, নিজের বাড়িতে ঢুকবে, প্রবেশ করবে, তো সালাম দিয়ে প্রবেশ করো, সালাম দিয়ে প্রবেশ করো। এতে কয়েকটা লাভ। এক, মানুষ যখন বাহির থেকে আসে, এই আপনারা জালসা থেকে বাড়ি যাবেন, শয়তান প্রত্যেকের সঙ্গে কিন্তু শয়তান হয় যায়। ও বলে যে আজকের বাড়িতে রাতটা কাটাবো। এবার আপনি সুসুড় করে চুপচাপ ঘরে ঢুকে গেলেন, বাড়িতে ঢুকে গেলেন, কোন সারা শব্দ দিলেন না, সালাম করলেন না, বিসমিল্লাহ বলে বাড়িতে আমি আগিনায় পা দিলেন না। তখন ওই বড় শয়তান তার দলবলকে বলে, হালুমু এলা নাবিতিকুম আশায়েকুম, এরে আমার দল, এরে আমার চালা চাপাটারা, আয় রে আয়, আজ রাত কাটাবার জন্য এই লক্ষণপুরে একটা সুন্দর বাড়ি পেয়ে গেলাম, এবং রাত্রের খানা খাওয়ার জন্য এই বাড়ির খানা আমরা পেয়ে গেলাম। নবী আমার বললেন, যারা নিজের বাড়িতে সালাম দিয়ে ঢুকলো না, নিজের বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকলো না, ওই বাড়ি দখল করে বসে শয়তান, সারা শয়তান শুয়ে থাকে, এবং শয়তান ওদের খানার পর কত উঠে যায়, ওই খানাতে শয়তান শরীর হয়ে যায়। পক্ষান্তরে যেমনই আপনি গেটের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বা বিসমিল্লাহ বললেন, আল্লাহ রে আল্লাহ, শয়তানের মুখে এত জোরে একটা মোগর মারলেন, এমন মুগ্ধর মারলেন, ওই শয়তান পালায়। আর তার চেলা চাপার রেখে বলে, পালারে পালা। আমরা ভেবেছিলাম এটা আমাদের দলের লোক, না এটা আমাদের দলের লোক নয়, এটা হচ্ছে আল্লাহর দলের লোক, হিজবুল্লাহ, এটা আল্লাহর দলের লোক, আল্লাহর সৈনিক। মুমিন মুসলমান হচ্ছে আল্লাহর সৈনিক, আর আল্লাহর সৈনিক কোনদিন শত্রুকে প্রশ্রয় দেবে না, আশ্রয় দেবে না। এটা আল্লাহওয়ালার ঘর। ও এমন একটা শব্দ ব্যবহার করেছে যে শব্দ আমরা বরদাস্ত করতে পারি না। কি? বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহর নাম শয়তান, এবং শয়তানের জাতেরা বরদাস্ত করতে পারে না। মুসলমান, আজ ভারতের মাটিতে আমি ফিলিস্তিনের কথা বলবো না, ইরাকের কথা বলবো না, ইরানের কথা বলবো না, বিশ্বের কথা বলবো না, যে বিশ্বে মুসলমান কেমন করে হত্যালীলা চলছে, মুসলমান রক্ত নিয়ে কেমন করে হোলি খেলা হচ্ছে। ওরে তোমার ভারতে তুমি কি লক্ষ্য করেছো যে আসামের বুকে একটা মাদ্রাসা কেন নাই? সব মাদ্রাসাকে গড়িয়ে দেওয়া হলো, কারা রাসূলের শব্দ শোনা যায় না। বন্ধু আমার, এই মাদ্রাসাগুলো কি অপরাধ, কি অন্যায়, কি ভুল যে মাদ্রাসার উপরে সরকারের কোপ পড়লো আর সমস্ত মাদ্রাসাকে উঠিয়ে দেওয়া হলো। এবং আমার ভারতীয় সুপ্রিম কোর্টে এটা এবং পার্লামেন্টে এটা দরখাস্ত ভারতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দরখাস্ত করা হলো যে ভারতের শান্তি আসবে না, ভারতের শান্তি আসবে না যতদিন ভারতের মাটিতে এরকম মাদ্রাসাগুলো চালু থাকবে। এই মাদ্রাসাগুলোকে যতদিন বন্ধ না করা হবে ততদিন ভারতের মাটিতে শান্তি আসবে না। আল্লাহু আকবার। ইসলাম হলো শান্তির ধর্ম, কোরআন হাদিস হলো শান্তির ধর্ম। যেই নবী জীবনে জন্ম থেকে নিয়ে 63 বছর এ বয়সে কোনদিন কাউকে একটা থাপ্পড় মারে, একটা চড় মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামান ওয়ালা ইমরাতাল কাত্ত, নিজের রাখাল, নিজের শ্রমিক, নিজের জন পায় বা নিজের 9টা 11টা স্ত্রীকে কোনদিন একটা চড়ও মেরে দেখেনি। ভাই আমার, যে নবী জীবনে কাউকে সারাটা জীবন গাল খেয়ে গেলেন কিন্তু গাল দিলেন না, গালের প্রতিশোধটা পর্যন্ত নিলেন না।
আল্লাহ নবীকে কত রকম করে যে নবী হওয়ার পরে যে গাল দিত, যখন মদিনা গেলেন, মদিনার ইহুদিরা ওদের ভাষাতে, আর আমার নবী তো আরবি ছাড়া অন্য ভাষা বুঝতেন না। কিন্তু হযরতে আয়েশা ওই 11-12 বছরের মেয়েটি এতই ব্রিলিয়ান্ট যে মদিনাতে যাওয়ার পরে এক ইহুদি মেয়ের সঙ্গে, সমবয়স্কা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়ে যায়। ওই মেয়েটাকে আরবি শিখিয়ে দিল, আর ওর কাছ থেকে ইহুদি ভাষা, হিব্রু ভাষা শিখে নিল। হযরতে আয়েশা কিন্তু হিব্রু ভাষা বুঝতেন। একদিন হযরতে আয়েশা আর আল্লাহ নবী পাশে বসে, ঘরের পাশে বাইরে বসে আছেন, ওটা দিয়ে রাস্তা। এক ইহুদি আলেম, ইহুদি মৌলবি ওখান দিয়ে যাচ্ছে, নবীকে সালাম দিচ্ছে। আসলে কিন্তু সালাম নয়, এটা গালি। কিন্তু ওরা নবীকে এটা দিত কি জন্য? যে মোহাম্মদ যেন মনে করে আমাকে সালাম দিল। মোহাম্মদ তো সালামের উত্তরটা দিবে, আর সালামের উত্তর ওয়ালাইকুম সালাম মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত। ইহুদির উদ্দেশ্যে দেখেন যে আমি দিয়ে দিলাম গালি, কিন্তু মোহাম্মদ আমাকে দিয়ে দিল দোয়া। আর মোহাম্মদের দোয়া অবশ্যই কবুল হবে। ওকে রাসূল বলে মানত না, কিন্তু ওরা জানতো, যেটা আসল নবী, সত্য নবী, কিন্তু একমাত্র হিংসার কারণে ওকে নবী বলে স্বীকার করতো না। এটা ওরা জানতো যে মোহাম্মদ যদি কাউরি জন্য দোয়া করে দেয়, ওর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আমরা গালি দিলাম, মোহাম্মদ বুঝতে পারলো না, কিন্তু গালির উত্তরে আমাদেরকে সালাম দিল, দোয়া দিয়ে দিল, এই দোয়া কবুল হয়ে যাবে। ওই ইহুদি বলল কি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা মানে তুই মর। কত বড় গালি! তুই মর, তুই ধ্বংস হ, তোর হাত পা সারা অঙ্গ পঙ্গু হয়ে যা। আল্লাহ নবী প্রতি উত্তরে কি দিলেন? ওয়া আলাইকা। আপনাদেরকে একটা মশলা শিখে রাখছি, জেনে রাখুন। আমাদের এমএলএ এমপিরা জালসায় আছে। আমাদের রতুয়া থানার একজন এমএলএ আছে, নাম বলবো না। আল্লাহ আল্লাহ এত কমেনিয়াল, ওর বাড়ি যান, যেখানে বসে আপনি চাটা করবেন, চলে যাওয়ার পরে আর মা গায়ে মার গোবর দিয়া ধুয়ে পরিষ্কার করবে, আর মুসলমানকে চা দেওয়ার জন্য এমন এমন কাপ রেখেছে ও, যে কাপে কুকুরেও পানি খাবে না। কিন্তু যখন আপনার এখানে মজলিসে চলে আসবে, খোদার কাছে চলে যেতে হবে, আসসালামু আলাইকুম, আমাকে আপনারা লক্ষ্য করবেন, দিবেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাজ করে দেব। আপনি যদি হাতে রুটি নিয়ে খান, তো আপনার রুটির হাত দিয়েও খেয়ে দিবে, আর সালাম এত সুন্দর করে দিবে, আসসালামু আলাইকুম। আর এই পাগল মুসলমানেরা উত্তরে বলে দেয় ওয়া আলাইকুম আসসালাম। নবী বললেন, তুমি বিরাট বড় অন্যায় করে দিলে, বিরাট বড় পাপ করে দিলে। কারণ যারা আল্লাহ দুশমন, যারা নবীর দুশমন, যারা দ্বীনের দুশমন, যারা কোরআনের দুশমন, ওরে তার জন্য তুমি কোনদিন আল্লাহর কাছে রহমত কামনা করতে পারো না। তোমার বাপ যদি মুশরিক হয়, তোমার মা যদি মুশরিক হয়, ওরে মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ আল্লাহ, তোমার বাপ যদি কাফের হয়, তোমার মা যদি কাফের হয়, কাফের কোনদিন জান্নাত যাবে না। এরে মুমিন, ওই মায়ের জন্য, বাপের জন্য তুমি আল্লাহকে দোয়া করতে পারো না। হযরতে আমিনার কবর, আব্দুল্লাহর কবরের পাশে আমার নবী দাঁড় হয়েছেন, দোয়া করতে যাবেন, এমন সময় কি হয়ে গেল, নবী পৌঁছে কান্না আরম্ভ করে বলেন, ডুকরে ডুকরে কাঁদলেন, অনেকক্ষণ ধরে কান্না করলেন। নবীর কান্নায় 10,000 সাহাবায়ে কেরাম তারাও কেঁদে ফেললেন, কিন্তু কান্নার কারণ বোঝা গেল না। কিছুক্ষণ পরে নবীর যখন কান্না রুকলো, সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আম্মা ইউবকিকা, আপনি কেন কাঁদলেন? আপনি তো কোনদিন কবরের পাশে এরকম কান্না করেন না। এই কবরটা কার? মনে হচ্ছে দীর্ঘদিনের কবর, পুরনো কবর, এই কবরটা কার? আর কেন এটা কাঁদলেন? আমার নবী বলছে, আমার সাহাবারা,
এটা অন্য কারো কবর নয়, এটা হলো কবর আমার বাবার, যে বাবাকে আমি আদৌ চোখে দেখিনি। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন এ বাবা আমার মারা যায়। আর এটা হলো আমার মা আমেনার কবর। আমার যখন বয়স 6, আমার মা বুকে নিয়ে এই আবুয়ার জায়গাতে, এই ফাঁকা মাঠে আমাকে চিরশোক সাগরের সমুদ্রে ভাসিয়ে মা বিদায় হয়েছেন। এই আমার সাহাবারা, আমার মা আব্বা এরা ছিল মুশরিক, এরা ছিল কাফের, আর আজ আমি হয়েছি নবী তাদের ছেলে। আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আমার মনে পড়ে গেল এই মা বাপ তোর বানা পড়ে যাবে, আমার মাতা পিতা জাহান্নামে যাবে। তাই আমি আল্লাহর কাছে আশা নিয়ে এসেছিলাম যে আমার মা বাবার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার আব্বা আব্দুল্লাহকে, আমার আম্মা আমেনাকে তুমি ক্ষমা করে দাও। আমি শুধু মুখ খুলতে গিয়েছি, এমন সময় আল্লাহ জিবরিলের মাধ্যমে আমাকে কড়া ভাষায় নিষেধ করে দিলেন, না মুহাম্মদ না, তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, তুমি আমার ভালোবাসা। আর কোন মুমিনের উচিত হবে না যে আল্লাহর যারা দুশমন তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে। ওরে তোমার মা জাহান্নামী, তোমার বাবা জাহান্নামী, আমি কোন কাফেরকে বকশিব না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাহুন নার। যারা আল্লাহর সাথে শিরক করেছে, হোক নবীর বাবা, হোক নবীর মা, হোক নবীর ছেলে, তার ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। তার জন্য তুমি দোয়া করতে পারো না। এই যখন আমি শুনলাম, আমার কলেজে এত বড় আঘাত লাগলো, আমার কলেজে যেন ছিদ্র হয়ে গেল। আল্লাহ, আমি আমার উম্মতের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। একটা উম্মতকে আমি জাহান্নামে পড়ে পড়ে থাকতে দেখবো না। আমি জানে উঠে উঠে তোমাকে রাজি করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমি কেমন ছিলি, কেমন বদনসিব ছিলি যে আমি আমার মা আর আমার বাপরে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। বাইরে আমার, আমি বলছিলাম, নবী আমার বলে দিলেন, কোন মুসলিম যদি তোমাদেরকে সালাম দেয়, ওরে তোমরা মনে করে নিও না যে আমাকে দোয়া দিল, আমাকে আশীর্বাদ করলো, না না না, ওর উদ্দেশ্য অন্য থাকে রে। অতএব তোরা যখন উত্তরটা দিবি, ওয়ালাইকুম সালাম, খবরদার তোরা বলবি না। কি বলবি? ওয়ালাইকা, ওয়ালাইকা, এতটুকু বলবি। কেন? এর অর্থ হলো তোমার সালাম তোমার উপরে, তুমি যদি আমাকে ভালো নিয়তে দিয়ে থাকো, তুমি যদি আমাকে ভালো নিয়তে দিয়ে থাকো, তবে তোমারও জন্য ভালোটা হোক। তুমি যদি আমার জন্য মন্দ ভেবে থাকো, এই মুসলমান, এই নেবের জাত, এই জাতকে যদি ঘৃণা পুষরো, তুমি যদি সালাম দিয়ে থাকো, এই ঘৃণা, এই দোষ তোমার উপরে যাক, তোমার নিয়ে তোমার উপরে। ওয়ালাইকুম ছাড়া ওয়ালাইকুম সালাম বলবে না। ওই ইহুদি যখন নবীকে গাল দিয়ে চলে গেল, আসসালামু আলাইকা, তুমি মরো। এবার নবী ওয়ালাইকা আস্তে করে আলাইকা বলেছে। হযরতে আয়েশা শুনতে পায়নি, হযরতে আয়েশা রেগে গেলেন। হযরতে আয়েশা তোড়তে উঠলেন, আমার স্বামী যেন ধ্বংস হবে। যখন হযরত আয়েশা রেগে গেছেন, আল্লাহর নবী, রহমতের নবী হযরতে আয়েশার মুখটা চেপে ধরেছেন। আহা, সি আয়েশা, এই কথা তোমাকে মানানসই হলো না। আয়েশা রে, তুই না নবীর স্ত্রী, আমার স্ত্রী, তুই রাসূলের স্ত্রী, আর সিদ্দিকের বেটি তুই। আয়েশা, তোর মুখে এই কথাটা শোভা পেল না। আয়েশা, তোর মুখ তো খারাপ হলো কেন? তোর আমার মুখে তো অশ্লীল ভাষা বের হলো কেন? এই অশ্লীল ভাষা থেকে, খারাপ ভাষা থেকে তুমি নিজের মুখকে বাঁচা, তুমি নিজে বাঁচো। আয়েশা, তুমি নরম হও। এত উগ্রতা, উগ্র প্রাণীর মহলে এত উগ্রতা কেন তুমি অবলম্বন করলে? তুমি নম্রতা অবলম্বন করো কেন? আল্লাহ নম্র, আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। হযরত আয়েশাকে উল্টে নবী শিক্ষা দিচ্ছেন। ভাই আমার, ভালো করে শুনবেন, হযরত আয়েশাকে নবী উল্টে শিক্ষা দিচ্ছেন, তুমি রাগ করবে না।
উগ্রতা অবলম্বন করবে না, নরম হও, নরমপন্থী হও। আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। এই গালিওয়ালা মুখকে আল্লাহ পছন্দ করেন না। অশ্লীল ভাষা থেকে তোমার মুখকে তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। হযরত আয়েশা যেন একটু কষ্ট পেলেন, আরে আমি আমার স্বামীর পক্ষ থেকে একটু প্রতিশোধ নিলাম, বদলা নিলাম, তো স্বামী খুশি না হয়ে উল্টে আমাকেই ডাকছেন। তখন হযরত আয়েশা বলছেন, আলাম তাসমা মা ক্বালা লাকাল ইহুদি। হাদিস বুখারী মুসলিম। হুজুর আপনি কি শুনেননি ওই ইহুদির বাচ্চা ইহুদি আপনাকে কত বড় গাল দিয়ে গেল, কত বড় গাল দিয়ে গেল। আর আপনি আমার জানের জান, আপনি আমার প্রাণের প্রাণ, আপনি আমার সব কিছু। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি শতবার নিজের জীবনকে কুরবান করতে পারি। আর আপনার আমার সামনে আপনাকে কেউ গাল দিবে আর আমি সেটা মেনে নিব, আমি সেটা সহ্য করে নিব। তাই আমি রেগে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি প্রতি উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া লানা বললাম। আপনি শুনতে পাননি হুজুর? বুঝে গাল দিয়ে গেল। এবার আমার নবী মুচকে এসে বলছেন, আয়েশা রে, আলাম তাসমাই মা কুলতু লাহু, তুমি কি শুনুনি যে ওর সালামের উত্তরে আমি কি বলেছিলাম? আমি জানি ওরা সালাম দেয় না, ওরা আমাকে বদদুয়া দেয়, আমাকে অভিশাপ দেয়, আমার জন্য তারা খারাপ চিন্তা করে। কিন্তু আয়েশা তুই শুনে নে, এরে বিশ্বের মুসলমান তোমরা শোনো, আজ ভারত বোম্বাই নুপুর শর্মা আর একজন পুরোহিত আমার নবীর বিরুদ্ধাচরণ করলো, আমার নবীর চরিত্র নিয়ে এসে কটাক্ষ করলো। আল্লাহ আল্লাহ, আমার আম্মা জান হযরত আয়েশার জীবন নিয়ে কটাক্ষ করলো। শুধু রকম মুসলমান সব কিছু বরদাস্ত করে নেবে, মুসলমান সব কিছু সহ্য করে নেবে। কিন্তু এখনো যদি আমরা নবীকে দেখিনি, নবীকে দেখেছি ভাই বলেন তো, চলো বলো নবীকে দেখেছি? আমরা নবীকে দেখিনি। আলেম উলামাদের মুখে নবীর জীবনে শুনেছি। আমরা আম্মা আয়েশাকে দেখিনি, আম্মা খাদিজাকে দেখিনি, নবীর বিবিদের দেখিনি। শুধু নবীর জীবনের চরিত্র শুনেছি আলেম উলামাদের মুখে। কিন্তু এরে জালেমের দলেরা, এরে কাফেরের দলেরা, এরে মুশরিকের দলে তো শোন, আমার মসজিদ দখল করে নিলি। ভারতের মাটিতে কত মসজিদ দখল হয়ে গেল, বাবরি চলে গেল, ব্রহ্মপুত্র মসজিদ চলে গেল। আমরা মেনে নিলাম, আমরা মেনে নিয়েছি। আমার কাশ্মীর 370 ধারা উঠিয়ে দিলে আমরা মেনে নিলাম। ওরে 3 তালাকের মশলা তার বিরোধিতা করলে আমরা মেনে নিলাম। সব মেনে নিব, এনআরসি মেনে নিব, এনআরপি মেনে নিব, সব মেনে নিব। কিন্তু আমার নবীকে যদি গাল দিস, আমার নবীর চরিত্র নিয়ে যদি একটু কটাক্ষ করিস, আমরা মুসলমানেরা কোনদিন বরদাস্ত করতে পারবো না। এখন জোরে বলা যাবে নাকি নারায়ে তাকবীর? জোরে বলো নারায়ে তাকবীর। আর কেউ যদি আমার নবীকে গাল দেয়, আপনি সইতে পারবেন? বলুন হ্যাঁ বা না বলুন। আমার নবীকে কেউ যদি বলে লম্পট, একজন লম্পট, নাউজুবিল্লাহ, সয়ে যাবেন? আপনি মেনে নেবেন? আরে নিজের বাবার গালিকে মানুষ সয়ে যাবে, আপনার মাকে কেউ গাল দিল সেটা সয়ে নিতে পারবেন। কিন্তু শুনুন, আমার নবী বলছেন, এরে লক্ষণপুর, খোপাকাটি, চণ্ডীপুর, ইয়াদব এলাকার মুমিন মুসলমানের তোরা শোন, যতক্ষণে ফাতেমার বাপটাকে, এই মোহাম্মদকে তোমরা নিজের জীবনের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ছেলে মেয়ের চেয়ে, দুনিয়ার সমস্ত বস্তুর চেয়ে তুমি ভালোবাসতে না পারবে, ভালোবাসার পরিচয় না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বলা যাবে না, তুমি মুমিন হতে পারবে না। আর যতক্ষণ মুমিন হতে না পারবে, ততক্ষণ তুমি জান্নাত যেতে পারবে না। যদি জান্নাত যেতে চাও তবে আগে মুমিন হও, আর মুমিন যদি হতে চাও তো আমার নবীকে ওরে তোমার জীবনের চেয়ে তুমি ভালোবাসো।
আল্লাহু আকবার। এই জন্যই তো যখন নুপুর শর্মা আর স্বামীজি যখন আমার নবীর বিরুদ্ধে এখন জেলে আছে, আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, সারা বিশ্বের মুসলমান লড়ে চলে উঠলো, সব সয়ে যাব। কিন্তু আমার নবী এই কোরআন কি অপরাধ করেছে যে তার বিরুদ্ধে এত বড় কটূক্তি করা হবে? ভাই আমার, আজ ভারতের এই অবস্থা, সারা বিশ্বের এই অবস্থা, তো শুনুন, যতই তারা চেষ্টা করুক না কেন, ইসলাম কোনদিন মিটবে না। ইসলামকে শত চেষ্টা করো মিটাবার, ইসলাম মিটার জন্য আসেনি, মুসলমান মিটার জন্য আসেনি। কারণ মুসলমান ভয় করে একমাত্র কাকে দেখে? জোরে বলুন, কাকে দেখে ভয় করে? ना तीरों के पछाड़ से, ना तलवार के धार से मुसलमान डरता है तो सिर्फ अपने खुदा से। मुसलमान तीर থেকে ভয় করে না, মুসলমান তলোয়ার থেকে ভয় করে না, মুসলমান কোন অস্ত্রে ভয় করে না, চীন, রাশিয়া, আমেরিকাকে দেখে ভয় করে না। মুসলমান একমাত্র ভয় করে কাকে দেখে? এক আল্লাহকে। কারণ মুসলমান হযরত ইব্রাহিমের জাত সন্তান। ইব্রাহিম হলেন আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা। এই ইব্রাহিম আমাদের আদর্শ। আল্লাহু আকবার। ইব্রাহিমকে ধরে যখন নমরুদ হাত পা বেঁধে উপরে উঠিয়ে দিল, আর নিচে বন্ধুরে আমার 1 মাস ধরে লকড়ি জমা করে আগুন জ্বালালো। ওই আগুনে ইব্রাহিমকে ফেলা হবে, ওকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। ইব্রাহিমকে যদি জ্বালিয়ে দেওয়া যায়, ইসলামে চিরদিন মিটে যাবে। হায় রে নমরুদ, তুই কত তোর চিন্তাধারা কত বড়। ইব্রাহিমকে মেরে ইসলাম মিটিয়ে দিব, মুসাকে মেরে ইসলাম মিটিয়ে দিব, আমার মোহাম্মদকে মেরে ইসলামকে খতম করে দিব। হযরত ইব্রাহিম বসে আছেন, আর গোটা ইরাকের, গোটা বাগদাদের মানুষ জমা হয়ে গিয়েছে। লাখো লাখো মানুষ জয় নমরুদের ধ্বনি দিচ্ছে। এমনকি ইব্রাহিমের বাবা নমরুদ ওই দুশ্মনের দলে। হযরত ইব্রাহিম বাপের দিকে একবার করে দেখছেন, আর একবার করে আকাশে মাথা উঠাচ্ছেন, বিড়বিড় করে কি বলছেন? আল্লাহ, এই জগতে তুমি ছাড়া আমার কেউ নাই, আমার বাবা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। বন্ধুরে, আগুনে ফেলার সময় হয়ে গেল। ঠিক ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন, হে রাব্বুল আলামিন, ইব্রাহিম তো তোমার খালিল, ইব্রাহিম তো তোমার বন্ধু, ইব্রাহিম তোমার দোস্ত, ইব্রাহিম কোনো অপরাধ করেনি, একমাত্র তোমার স্লোগান দেয়, তোমার নাম লাই, যার জন্য আজ ওকে আগুনে জাল জ্বলতে হচ্ছে, আগুনে পড়তে হবে। হে রাব্বুল আলামিন, আমরা ফেরেশতারা আমরা তৈরি আছি। আল্লাহ, তুমি একবার আমাদের অনুমতি দাও, তোমার ইব্রাহিমের সাহায্য করব, তোমার ইব্রাহিমের মদদ করব। মুসলমানে, তুমি যদি মুসলমান মুমিন হয়ে যাও, তোমার সাহায্য চারদিক থেকে আসবে, গায়েব থেকে আসবে। আল্লাহ নিজে বলছেন, তোরা মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের আছি, আমি তোদের সাহায্য করব। ওই আমি তোদের ভারতের মাটিতে তোদের পাকে আমি শক্ত করে দিব, কোমর শক্ত করে দিব। দেখি তো কোন মায়ের লাল এতটা শক্তি রাখে যে আমার মুমিন মুসলমান বান্দাকে দেশে ছাড়া করতে পারে, ভারত ছাড়া করতে পারে। কারণ আপনারা বলেন তো, ভারতের মাটি কার? জয় ভারত, ভারতের মাটি কার? কথা বের হয় না কেন ভাই? ভারতের মাটি কার? না নীতিশ কুমারের? এটা বলবেন। ভারত কেন? সারা পৃথিবীর মাটি হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, আর আমরা হলাম কার বান্দা? আল্লাহর বান্দা। ইন্নাল আরজা লিল্লাহ, জমিন আল্লাহর। আর আল্লাহ বলছেন,
যারা আমার নেককার বান্দা, যারা আমাকে আমাদের বিলীন হয়ে যায়, ওরে আমি ছাড়া কিছুই খুঁজে না, আমি আল্লাহ এই জমিনের মালিকানি আমি তারাকেই দিয়ে থাকি, এই জমিনের ক্ষমতা তাদেরকে দিয়ে থাকি। মুসলমান রে, আজ তোর নামে মুসলমান হয়ে আছি, যার জন্য পৃথিবীর কোনায় কোনায় তোরাকে মার খাওয়াচ্ছি, কারণ তোরা এমনই স্বার্থপর মুসলমান হয়েছিস রে, যে যেটা মনে লাগবে সেটা মানবি, আর যেটা মনে আসবে না সেটা মানবি না, নিজের মন মর্জি জীবন যাপন করবি। আমি আল্লাহ বাপ সাবধান করে দিয়েছি, এই যদি তোদের নীতি হয় যে নিজের মনের মোতাবেক জীবন চালাবো, আমি আল্লাহ দুই রকমের শাস্তি তোদের জন্য রেখেছি। এক শাস্তি ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে যতদিন তোরা বাঁচবি তোরাকে অপমান করে আমি ছাড়বো, যার তার দ্বারা মার খাওয়াবো, জুতা পিটা করাবো। আজ ভারতের যেখানে সেখানে মুসলমানকে ধরে, এই দাড়িওয়ালাকে ধরে, এই টুপিওয়ালাকে ধরে, কেন রে বন্ধু বলছো জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, আর জয় শ্রীরাম না বলে পিটিয়ে পিটিয়ে মেরে শেষ করে দিয়ে অবস্থা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হে মুসলমান, তোর এই দুরবস্থা কেন হয়ে গেল? আসর আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর ফেরেশতারা বলছেন, হে রব্বুল আলামিন, ইব্রাহিমের একটু কি আমরা সাহায্য করতে যাব? সাহায্য করব। তুমি যদি বলো, জিবরাইল বলছে, আল্লাহ আমি একটা পাখা মারবো, সমস্ত আগুনকে আমি গোটা ইরাকে ছড়িয়ে দিয়ে ইরাককে জ্বালিয়ে পড়ে শেষ করে দেব, নমরুদকে শেষ করে দিব, তোমার ইব্রাহিমকে বাঁচিয়ে নিব। আল্লাহ হেসে বলছেন, এরে আমার মালাইকার দলেরা, এরে আমার ফেরেশতার দলেরা, আমার বন্ধু, আমার খালিল, আমার মুমিন, আমার ভালোবাসা, তোমাদের কাছে যদি সাহায্য চাই তবে সাহায্য করবে, আর যদি আমার ভালোবাসা যদি সাহায্য না চায় তো তোমরা সাহায্য করতে পারবে না। জিবরিল এসে বলেন, ইয়া খলিলুল্লাহ, হে আল্লাহর খলিল, এই আগুন থেকে কি তোমার ভয় হয় না? তুমি নিশ্চিন্তে বসে আছো, তোমার মুখে হাসি লেগে আছে, আগুন যে দাও দাও করে জ্বলছে, নিমেষে তোমাকে ফেলবে, আগুনে পুড়ে ছাড়কার হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, ইব্রাহিম দীপ্ত কণ্ঠে বলেছিলেন, কি বলেছিলেন? এ জিবরিল, আগুন দেখে ভয় কেন করব? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কেউ মানি না, নারে তাকবীর। জয় বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক, আল কোরআনের শামশির আমি, কোটি কোটি করে রাতের নীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ইব্রাহিম বললেন, আগুন তো আমার মালিক নয়, আগুন আমার রব নয়, আগুন আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি। আগুন আমার জীবনের মালিক নয়, আমার মরণের মালিক নয়, আমার জীবনের আর মরণের মালিককে আপনারা বলুন। মানুষের জীবন মরণের মালিক, তাহলে কেন ভয় করবেন? জি ভাই, আপনি কাতিয়ার গেলেন, ধরেলেন, রাম নবমীর দিন, রাম নবমীর দিন, আপনি জানেন না কাতিয়ার চলে গেছেন, মাথায় দাড়ি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, 8-10 জন অমুসলিম ঘিরে নিয়েছে, তারা সবাই সিঁদুর লাগিয়ে রেখেছে, গেরুয়া পোশাক। এই জয় রাম বল, রাম বল, কৃষ্ণ বল, আপনি বলবেন, আর সবারই হাতে করে তলোয়ার। দেখেছি? জয় শ্রীরাম না হলে এক্ষুনি তোর মুন্ড ছুটে দিব আমরা। কি করবেন বলেন? উত্তরটা আপনাদের কাছ থেকে দিব। কেউ নাই, এদিক ওদিক তাকাচ্ছেন, পুলিশ দেখছে, কোন পুলিশও সাহায্যে আসবে না আপনার। ভাইজান শুনে রাখুন, নবী আমার বলছেন, এ সৈনিকের দলেরা, এর মুমিনের দলেরা, এই মুহূর্তে তোরা ভয় করবি না যে জীবন আমার চলে যাবে, তো জয় শ্রীরাম বলে দি, জয় মা কালী, জয় মা দুর্গা বলে দি। তুই যদি বলে দিস
তোর ইহকাল গেল, পরকাল গেল, দুনিয়া হারালি আর তুই দিন হারালি, আর চিরদিন তুই জাহান্নামী হয়ে গেলি। ওরে আল্লাহকে ইয়াকিন করে তুই শিরক করবি না, ওই শব্দ বের করবি না, তোকে আগুনে জ্বালিয়ে দে, তোকে কেটে দুই টুকরো করে দে, কবু তোর মুখ দিয়ে যেন বের না হয়। হযরত ইব্রাহিম আর তুই আল্লাহর কাছে মনে মনে তুই সাহায্য চা। বন্ধু আমার, এই মুহূর্তে এই সম্পর্কটাতে এমন একটা দোয়া আছে রে বন্ধু, এমন ছোট্ট দোয়া, আমি হাবিবুর রহমান যদি 2 বার বলি সবারই মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করে বাড়ি নিয়ে যাবেন, নিজে আমল করবেন, নিজের স্ত্রীকে বলে দিবেন, নিজের ছেলে মেয়েকে মুখস্থ করিয়ে দেবেন, নিজের বউ বেটিকে মুখস্থ করিয়ে দেবেন। কোনদিন যদি বিপদ আপদে পড়ে যান, ভয় না করে আল্লাহর উপরে ইয়াকিন করে মনে 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 অন্তরে অন্তরে ওই দোয়াটা পড়েন। বেশি নয়, 10 বার আপনার পড়া হবে না, 11 বারে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন দিক দিয়ে আপনার সাহায্য পাঠিয়ে দিবে রে, মদত পাঠিয়ে দিবে। এ মুসলমান তুই বুঝতে পারবি না, কারণ আল্লাহ নিজে বলছেন ওয়াকাযালিকা নাসরুল মুমিনিন ওয়া আলাইনা নাসরুল মুমিনিন। এই লক্ষণপুরের মুমিন মুসলমানেরা তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে যা। তারপরে দেখছি আমি আল্লাহ তোদের কেমন করে সাহায্য করতে হয়, কেমন করে মদত করতে হয়, কেমন করে বিপদ আপদে বাঁচাতে হয়। আমি আল্লাহ, এটা আমার দায়িত্ব, আমার জিম্মেদারি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন এটা আমার জিম্মেদারি। मुसलमानों को नजात दिलाना, मुसलमानों की हिफाजत करना, मुसलमानों की मदद करना, ये तो मेरी जिम्मेदारी है। वकज़ालिका नुंजिल मुमिनीन व अलैना नसरुल मुमिनीन। আল্লাহ দুয়া, ছোট্ট একটি দুয়া নবী আমার বলছেন, ইব্রাহিম সেইদিন বলেছিলেন আল্লাহ যদি এই আগুনে ফেলে আমার প্রেমের, আমার মহব্বতের, আমার ভালোবাসার আল্লাহ যদি পরীক্ষা নিতে চায়, আল্লাহ তো আমার জীবনে অনেক পরীক্ষা নিয়েছিলেন। ছেলেকে কুরবানি করা, এ তো লক্ষণপুরের মানুষ আমি নই যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আমি মাদ্রাসার জন্য, আল্লাহ আল্লাহর ঘরের জন্য আমি দান করতে পারবো। আর আপনারা বলেন তো, টাকার দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি? যে ভাই, কত করে এমন বকিল আছে, ছেলে পেলেকেও খাওয়াইবে না, ছেলে পেলেকেও খাওয়াইবে না, ও দোকান পাশার থেকে যাতা খেয়ে আসবে, কিন্তু কোনোদিন স্ত্রীটার জন্য একটা রসগোল্লাও আনবে না যে স্ত্রীটার ফগলি মুখে তুলেও দিবে। হয় হয়, এমনই কিপটা আছে। কিন্তু ওরই যদি ছোট্ট ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নিয়ে গেলেন হসপিটাল, রেফার করে দিল কাটিয়া রেফার করে দিল পাটনা, আর পাটনা বলছে आपके बच्चे को बचाना मुश्किल है, ছেলেকে বাঁচানো যাবে না, তবে হ্যাঁ এমার্জেন্সি অপারেশন করতে পড়েগা, এখনই অপারেশন করতে হবে, তবে মোটামুটি 6 লাখ টাকা জমা করতে হবে। এবার বলেন আপনি যতই কৃপণ হন, ও ছেলে মরুক বাবা, আমি 6 লাখ টাকা খরচ করতে পারবো না, এরকম করবে যে কোনো বাপজি? বলেন কোনো বাপ করবে? আল্লাহু আকবার। ওই ডাক্তারকে জড়িয়ে ধরবে, ডাক্তার বাবু 6 লাখ কেন? আমার যদি 2 বিঘা জমি চলে যায়, যাক আমার পরে যার টুকরো ছেলের আমি জীবন চাই, আমি বাবার জীবন চাই, মায়ের জীবন চাই, আমার স্ত্রীর জীবন চাই। কারণ মানুষ সবাই জানে যে টাকা গেলে পাওয়া যাবে, কিন্তু জীবন চলে গেলে পাওয়া যাবে না। বন্ধু আমার, হযরত ইব্রাহিম জানেন হযরতে জামার পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, ছেলে কুরবানি। আমি একটু দ্বিধা বোধ করিনি, আমি ছেলেকে মাটিতে শুইয়ে দিয়েছিলাম। আল্লাহ তুমি আমার ছেলের কুরবানি চেয়েছ, তুমি যদি আমার কুরবানি চাইতে আমি নিজে কুরবান হয়ে যেতাম। ওরে ওই পরীক্ষাও দিয়েছি। আজ আল্লাহ যদি আমার মহব্বত এই আগুনে জ্বালিয়ে যদি নিতে চায়, আমি এক চুল পিছে হব না। জিবরিল
তুমি গিয়ে শুধু আমার রবকে বলে দাও, আল্লাহকে বলে দাও, হে রাব্বুল আলামিন, তোমার ইব্রাহিম আগুনে নিজেকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, কিন্তু তোমার কাছে একটা দরখাস্ত রেখেছে। কি দরখাস্ত? যে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক যেন আমার উপরে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। একবার জোরে বল সুবহানাল্লাহ। জীবন দিব কিন্তু আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রে আল্লাহ, 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বারবার মোড়ামারি দোয়া করে দেন, দোয়া করে দেন। এদিক ওদিক তাকায় যে মানুষ দেখলো কি দেখলো না, আমার নাম করলো কি করলো না। আর ইব্রাহিম বলছেন আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিব, আর আমার আল্লাহ যেন আমাকে আপন করে কবুল করে নেন, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তো আমি যতবার আগুনে ঝাঁপ দেব। ওই সময় ইব্রাহিমের বাঁধন খুলে দেওয়া হলো, সজোরে ইব্রাহিমের টানা হলো, আর টেনে ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, ইব্রাহিম আগুনে পড়বে, চুথাই করে আগুনে পড়বে। দুনিয়ার মানুষ দেখবে, শয়তান দেখবে যে ইব্রাহিম জ্বলে ছটফট করে পুড়ে শেষ হয়ে গেল, কিন্তু ওই মুহূর্তে, ওই সময় ইব্রাহিমের মুখ দিয়ে ওই দোয়াটা বের হয়ে গেল। সজরে ওই দোয়াটা তিনি পড়ছেন, ওই স্লোগানটা তিনি দিচ্ছেন। ওই দোয়া শিক্ষা দেওয়া হয় আপনার এই মাদ্রাসাতে। আল্লাহ রে আল্লাহ, ইব্রাহিমের ওই দোয়াটা আল্লাহকে এতই পছন্দ হলো, আল্লাহ এতই পছন্দ করলেন যে আমার আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেওয়া প্রদত্ত আল কোরআন, আল্লাহর কালামে দোয়াটা রেখে দিলেন। রে মুমিন মুসলমানরা, তোরা পড়বি, আর এই দোয়াটাতে যখন যাবি তোর বাবা ইব্রাহিমের কথা মনে পড়ে যাবে যে এই দোয়াটাই তিনি আগুনে ঝাঁপ দিতে গিয়ে তিনি আদায় করেছিলেন, যার বিনিময়ে আল্লাহ সারা আগুনটাকে তার জন্য ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। আল্লাহ তার মাধ্যমে বলতে চায়, মুসলমানদের তোরা কোরআন পড়, কোরআন শোন, তোরা আমল কর। আমি আল্লাহ যুগে যুগে কালে কালে তোর জন্য কত বিপদ আসবে, কত মুসিবত আসবে, নবুদের মতন আগুন তোর সামনে দাও দাও করে জ্বলবে। ওই বর্মাতে আগুন জ্বলছে, ভারতের যেখানে সেখানে আগুন জ্বলছে, আফগানিস্তানে জ্বলছে, ফিলিস্তিন। আল্লাহ রে আল্লাহ, লাখো লাখো ছোট ছোট শিশুরা রেহাই পেল না, হসপিটাল রেহাই পাচ্ছে না, মসজিদ রেহাই পাচ্ছে না। ওই ইসরায়েলের বড়রা বোমা বর্ষণ করে করে শেষ করে দিল। কেন? তোর আমল নষ্ট হয়ে গিয়েছে রে, তোর আজ আমল নাই, তোর আজ বিশ্বাস নাই। তোরা নামে মুসলমান কিন্তু তোরা কানে মুসলমান হতে পারিস নি। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বড় হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধরো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান শুনে, মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। কথাটা সত্য না মিথ্যে যাবে বলেন তো? আজান হয়, কয়জন নিজের কাজ ছেড়ে মসজিদে যায়? সব বলে যাচ্ছে আজান হচ্ছে, চায়ের দোকানদার চা ঢুকছে, আজান হচ্ছে, কাস্টমাররা চা যারা খেতে খেতে বসে আছে, বসে থেকে গেল। আপনি জমিতে হাল চালাচ্ছেন, হাল চালাতে থাকলেন, এ মা বোন তুমি বাড়ির কাজ কাম করতে আছো, আর মুয়াজ্জিন তোমাকে ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর ডাকে সাড়া দিলে না, তোমার চা ঘুটা হারাম, তোমার চা খাওয়া ওই সময় হারাম, তোমার কাজ করা হারাম। কারণ আল্লাহ নিজে বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হবে তোমাকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে। ওরে বাপ যদি ডাকে তখন তুমি দৌড়ে যাও, মা যদি ডাকে তখন তুমি দৌড়ে যাও। তোমার
তোমার শিক্ষক যদি তোমাকে ডাকে তখন তুমি দৌড়ে যাও, আর আল্লাহ তোমাকে দিনে 5 বার করে ডাকছে, 5 বার করে ডাকছে, আর তুমি ডাকে সাড়া দিয়ে যাও না, আবার দাবি করছো তুমি আমি মুসলমান। মুসলিমে তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিমে তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিমে তুমি পাবজি ক্রিকেটের খবর রাখবে, মুসলিমে তুমি ইমান আমল সব করেছ শেষ, মুসলিমে তুমি মুসলিমে শুধু মুসলিমে আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি সর্ব মিথ্যা কথা, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও, মুসলিম তুমি সত্য দিনে রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে সুদ এতই বড় পাপ যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, নবী এসে যুদ্ধ করা, আর এই মুসলমান সুদ খেয়ে পরে আমি মুসলমান। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি আল্লাহর নাম শয়তানের হোসেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না আমি, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। হ্যাঁ বলছিলাম কথাটা দিতে হবে, কাগজ দিতে হবে না, বাকিগুলো মনে করাতে হবে না। তো কথাটা বলছি কি, যা আপনি যদি বিপদে পড়ে যান জীবনে ভয় করিয়েন না, এটা ভাববেন না যে এরা আমাকে মেরে দিতে পারবে। জীবন মরণের মালিক আল্লাহ। আপনি একদম চোখ বন্ধ করে ইয়াকিন করে কিছুক্ষণের জন্য আল্লাহকে অন্তরে জায়গা দিয়ে ওই দুয়াটা বিড়বিড় বিড়বিড় করে মনে মনে পড়েন। আল্লাহ আকাশের দিকে তাকান, আল্লাহ গায়ের দিকে ব্যবস্থা করে দিবেন। কোন দিকে সাহায্য চলে আসবে আমার নয় বলছেন কালাহা ইব্রাহিম হিনাউল কাফিন্নার। রে লক্ষণপুর মুমিন মুসলমানেরা, রে মাদ্রাসা চালানোয়ালা মুমিন মুসলমানেরা, তোরা কোনদিন কি মাদ্রাসায় এসেছিস? তোরা কি কোনদিন কোরআনের দার্সে বসেছিস? কোনদিন তোকে আলেম ওলামার মুখে শুনেছিস রে যে ইব্রাহিম এই দোয়াটা কখনো পড়েছিলেন? ঠিক যখন আগুনে তাকে নিক্ষেপ করা হয়, আর যেমন ইব্রাহিমের মুখ দিয়ে সজোরে দোয়াটা বের হয়েছে, ওখানে শয়তান আনন্দের নাচ নাচছিল, আর নমরুদকে বলছিল তোমার দুশমন ইব্রাহিম শেষ হয়ে যাবে। আর যেমন ইব্রাহিম মুখ দিয়ে দোয়াটা বেরিয়েছে, ওই শয়তান নমরুদকে এক লাথি মেরে, নমরুদকে জোড়া লাথি মেরে শয়তান পালাচ্ছে আর বলছে এ নমরুদ তোর ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালাবার। কার ক্ষমতা ইব্রাহিম জ্বালাবার? কারণ ইব্রাহিম এমন একটা মন্ত্র পড়েছে যে মুহূর্তে আল্লাহ সাহায্য নেমে আসবে। দু জবানে খালিল সে নিকলা হাসবি আল্লাহ। বের হলো সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বললেন তুমি বার্তা, আগুন রে তুই ঠান্ডা হয়ে যা। আজ भी हो इब्राहिम सा, आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आप कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। मुसलमान रे তুমি যদি ইব্রাহিমের মতো আজ ঈমান তোমার মধ্যে চলে আসে, তো যত বিপদ আপদ, হাজার বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদকে আল্লাহ নিমেষে দূর করে দিবে। আমি জানতে চাই এতগুলো হাজারে হাজার মুসলমান বসে আছেন, এতদিন ধরে মাদ্রাসা চালাচ্ছেন, প্রতি বছর জালসা হয়, এমনকি 60, 70 হাজার, 80 হাজার, 90 হাজারের বক্তা আনেন। বলেন তো ওই মহামন্ত্র শক্তিশালী দোয়াটা, যে দোয়াটা বিপদ আপদে, এমনকি ফজরের নামাজের পরে 11 বার, মাগরিবের নামাজের পরে 11 বার, আজ থেকে আপনি আমলটা শুরু করে দেন। দেখুন তো আপনার জীবনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেন কি করেন না। যখনই বাড়ি থেকে বের হবেন, কোন কাজে বের হবেন, কোথাও বের হবেন, ওই দোয়াটা 3 বার করে বেরিয়ে যান। দেখুন তো যে সন্ধ্যা পর সন্ধ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহি সালামতে বাড়ি আনেন কি আনেন না। এ যুবকেরা, যেখানে সেখানে তোমরা
অ্যাক্সিডেন্ট হয়ে যাও, ওরে শোনো আজ থেকে তুই জীবনে পরিবর্তন করো রে। আর পরিবর্তন হবে তোমার এই মাদ্রাসার শিক্ষায়, এই কোরআনের শিক্ষায়। ভাই আমার একজন বলুন তো ওই দুয়াটা কোন দোয়া যে সর্ববিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারে? মাগরিবের নামাজের পরে 11 বার, ফজরের নামাজের পরে 11 বার যদি পড়ে, ওরে জীবনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এবং ওই দোয়াটাই ইব্রাহিম আগুনে পড়তে পড়তে পড়েছিলেন, যার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে ফুলের বাগানে পরিবর্তন করে দিয়েছিলেন। একজন বলুন তো ভাই, ইনশাআল্লাহ না জানলে আমি বলবোই। আমি আজ এই দোয়াটা কম পক্ষে, এই দোয়াটা বাড়ি যাবেন ঝাড়াতে ঝাড়াতে যাবেন। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন যে আলী, যদি তোমার হাতে একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তো দুনিয়ার সমস্ত সম্পদ থেকে তোমার ভালো, আমারও জীবন কামিয়াব যে আপনার লক্ষণ করে একটা মুসলমান তা আমলটা করতে পেরেছে। বলুন তো ভাই, একজন বলুন তো। আমি বললাম এতই ছোট দোয়া, এতই ছোট দোয়া। একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা, একদিকে চীন, একদিকে পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্রগুলো, আর একদিকে আপনার আল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায়, কেউ আপনাকে চুল বেঁকে করতে পারবে? হ্যাঁ বা না বলেন? আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার সব শক্তি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু আল্লাহ আপনার হলো না, আল্লাহ আপনার নারাজ, আপনি কোনদিন কামিয়াব হবেন না। মুসলমান, আগে আপনি জীবনে পরিবর্তন আনুন, আল্লাহর হয়ে যান। একজন বলুন না, আল্লাহর কসম দিয়ে বলছি, একজন বলুন ওটা কোন দোয়া যেটা এই মাদ্রাসায় এই ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয়। উচিত প্রত্যেকটি মুসলমান, বিশেষ করে বর্তমান যুগের যে মুসলমান, বর্তমান যে অবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি, এই অবস্থায় বেশি বেশি করে আমাদের আমল করতে হবে। ভাই আমার, ইনশাআল্লাহ আপনাদেরকে মহামূল্যবান, মহাশক্তিশালী আমি দুটো দোয়া কিন্তু দিয়ে যাব। আপনার দুটো দোয়ার মেসেজ করে যাব, কিন্তু দুটো দোয়ার দাম আপনাদের কাছ থেকে আমি আগে নিতে চাই। কতটা আপনারা যে আল্লাহ আপনার জন্য এতটা করতে প্রস্তুত, সে আল্লাহর জন্য আপনি কিছু ত্যাগ করবেন না। দুনিয়াতে কিছু নিতে গেলে কিছু ছাড়তে হবে, পেতে হলে কিছু ছাড়তে হবে। আল্লাহকে যদি পেতে চান, তাহলে আল্লাহর জন্য কিছু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনতে ইয়া বানি আদম উনফিক আলাইকা, এরে আদমের সন্তান, আদমের বেটা বেটিরা, আয় আয় তোরা আমার দিকে আয়, আমার কাছে আয়, আমার পথে তোরা খরচ কর। আমি যে ধনমাল দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, জমি জায়গা দিয়েছি, এগুলো আমারই দান। এবার আমার পথে তোরা আয়, খরচ কর। তোরা দেখবি তুই যা দিবি রে, আমি 10 গুণ তোকে আমি ফিরিয়ে দিব। তুই দিবি 1, আমি দিব 10, তুই দিবি 10, আমি দিব 100, তুই দিবি 100, আমি দিব 1000। এটাই তো আমার নিয়ম। তুই যে দিবি, এটা আমার ওয়াদা যে আমি 10 গুণ তোকে ফিরিয়ে দেব। পরে শোন, যদি তোরা আমাকে দিস, আমাকে দিয়ে আমার পথে খরচ করে কোনদিন কাউরি মাল ঘটে যাবে না, কাউরি টাকা পয়সা ঘটে যাবে না, কেউ গরিব হয়ে যাবে না। আমার নবী কসমকে বলছেন, এরে মুসলমান, আল্লাহ রসুলের জন্য ধন মাল টাকা পয়সা দিয়ে কেউ দুনিয়াতে গরিব হয়নি, গরিব হবেও না। কিন্তু যদি তুমি এই টাকা পয়সা হারাম পথে খরচ করো, হারাম পথে খরচ করো, কত কত ধনী মানুষকে দেখলাম, কত কত বড় ব্যবসায়ীকে দেখলাম, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেল, আর অল্প দিনে ধ্বংস হয়ে গেল। কারণ হারাম পথে কোনদিন মালে বরকত হয় না রে। কিন্তু আল্লাহর জন্য যদি তুমি খরচ করো, আল্লাহর পথে যদি খরচ করো, আল্লাহ যারা জাদু ফিনা, আল্লাহ বলে যারা আমার জন্য মেহনত করে, পরিশ্রম করে, আমি আল্লাহ তার জন্য উন্নতির পথ, আমি সমস্ত রাস্তা, বরকতের রাস্তা আমি
আমি খুলে দিই। আসুন তো ভাই, এই কোরআন হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআন সবচেয়ে বড় নেকির কিতাব। একটা হরফ পড়বেন 10 নেকি, একটা হরফ শুনবেন 10 নেকি। আর এই কোরআন পড়ে, কোরআন শুনে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন মনে মনে, আল্লাহ আমার বাবা মা মারা গেছেন, আমার দাদু দাদি মারা গেছেন, আমার আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ তুই ক্ষমা করে দাও। এই কোরআন শুনে, কোরআন পড়ার পরে যে দোয়াটা করা হয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে আমি সে দোয়া কবুল করবই, কবুল করবই। বন্ধুরে, এই এলাকাতে বলুন তো আমি কতদিন ধরে আসছি, যখন কোন পথঘাট ছিল না, যখন নদীর ধারে ছিল মাদ্রাসা, তখন আসি আল্লাহ আল্লাহ, এই 30 পারা কোরআন 30 জন মুসলমান আমি দেখতে চাই। আর আমি 30 জন মুসলমানের জন্য এই কোরআন খানা দিতে এক পারা করে কোরআন, এক পারা কোরআনে, এক পারাতে যতই হরফ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন 10 করে নাকি আপনার জন্য, আপনার মৃত্যু মা বাবার জন্য, আপনার মরা দাদু দাদির জন্য, আলে আয়েলের জন্য আপনি নিয়ে যেতে পারেন। এই এলাকার যত মানুষ মারা গেছে আল্লাহ যেন তারাকে জান্নাত পাশে বানায়। বেশি নয়, বেশি নয়, 30 পারা কোরআন 30 জন মুসলমান। শুধু দাম দিতে হবে, মূল্য দিতে হবে, যেটা আমার পক্ষ থেকে। আমার মনে মনে ভয় হচ্ছে আল্লাহ আমি আমুক্ত হব না, মাত্র 2000 করে রাখলাম। এটা আমার পক্ষ থেকে। আপনি যদি 2 পারা 3 পারা নিতে চান, জাল্লাহ জীবনে অনেক কামালাম, অনেক খরচ করলাম, আজ তোমার কোরআনকে বিশ্বাস করে, তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে, আল্লাহ আমার সমস্ত মুর্দাগানকে স্মরণ করে, মৃত্যুদেরকে স্মরণ করে আমি এই জিনিসটা কোরবান করছি। আল্লাহ তুই কবুল করে নাও। আসল তো দেখি প্রথম নম্বরে এই কোরআনের সৈনিক, কোরআনের পাখি, কোরআনের ভালোবাসা, কে নিজের নাম আল্লাহর খাতাতে উঠাতে পারবেন, নগদে হোক বাকিতে হোক, টাকার বদলে কোন আনাজ বা গাল্লা হোক, কোন জিনিসপত্র বেশি নয় মুসলমান, মাত্র 2000 করে আমি চাইলাম। ওরে আমার মায়েরা বোনেরা, আজ এমন একটা সময় এসেছে রে, ওরে আমার মা, তুমি সহি সালামত ইজ্জত নিয়ে থাকতে পারবে কি পারবে না আল্লাহ জানে। তোমার গয়না গাটি আলহামদুলিল্লাহ কিনা রফিক আলম একজন পেয়ে গেলাম, এক পাড়ার মূল্য পেয়ে গেলাম। রফিক আলম 1000 আলহামদুলিল্লাহ, এক পাড়া কোরআনের মূল্য আলহামদুলিল্লাহ। কিনা সাদেক আলী 2000 2 পারা। আল্লাহ আফজলুল কালামে কালামুল্লাহ লালজান তেলচন্দ আলহামদুলিল্লাহ। আর একজন 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3 পাড়ার সৈনিক, 3 পাড়ার মাহবুব ভালোবাসায় পেয়ে গেলাম। বন্ধু আমার, আরে একবার আল্লাহর কথার উপরে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ। ফারুক আলম 10,000, একাই যেন 5 পারা, 3 আর 5 8 পারা। আল্লাহ তুমি তাকে একদম 5 পারা 5 আজদা কোরআনের যতটি হরফ আছে আল্লাহ হরফে হরফে তুমি 10 লিখে তাকে তুমি দান করো। আমিন সুবহান। আজহার মুকদ্দম চাঁদপুর 10,000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আহসান জাযা। এও ভাই আমার একদম 5 পারা কোরআনের হক, কোরআনের দাম, কোরআনের মূল্য আদায় করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। 8 5 13 আর 17 পারা 17 জন। বদরুদ্দিন তেজিয়াঘাট 2000 14 পারা। ভাই আমার খুব এগিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। আশ-শাবিকুন আশ-শাবিকুন উলাইকাল মুকাররাবুন। আসুন আপনারা কোরআনের সৈনিক, কোরআনের প্রেমিক, কোরআনের ভালোবাসা, বসে থাকিয়েন না। আজ এমন একটা দুর্যোগ,
এমন একটা শুভ সময় এসেছে বন্ধু আমার, ঠিক নবীর শেষ জীবনে 1,20,000 রোমান খ্রিস্টানেরা পরিকল্পনা নিয়েছিল যে গোটা মদিনাকে ঘিরে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিব।